গুড মর্নিং ঢাকা। এখন সময় সকাল ৬টা বেজে ২০ মিনিট। এই সময় সাধারণত রাস্তায় ট্রাফিকের পরিমাণ ম্যাক্সিমাম 20 থেকে 30% থাকে, বাট তারপরও সিগন্যালগুলোতে এবং চার রাস্তার মোড়গুলোতে যথেষ্ট জ্যাম আমরা ফেস করছি। এর মূল কারণ হচ্ছে যাত্রীবাহী বাসগুলো। তারা তাদের যাত্রী ওঠানামা করবার জন্য, বিশেষ করে যাত্রী ওঠানোর ক্ষেত্রে নিজেদের ভেতরে একটা নেতিবাচক প্রতিযোগিতায় তারা লিপ্ত থাকে, যার কারণে একজন আরেকজনকে আটকে রাখার জন্য তারা সম্পূর্ণ রাস্তা ব্লক করে রাখে। তারা এটা চিন্তা করে না যে এই রাস্তাটা সব ধরনের পরিবহন যাতায়াত করবার জন্য, তাদের একার যাতায়াত করবার জন্য নয়, এবং এই রাস্তায় যারা চলাচল করে তাদের মধ্যে অনেকেই থাকে অফিসগামী এবং অনেকেই হয়তো অত্যন্ত জরুরি প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করছে। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের দুর্ভোগ বাড়িয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র নিজেদের ক্ষুদ্র স্বার্থ হাসিল করবার যে একটা প্রবণতা, এইটা আমাদের দেশের সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে রক্তের শিরায় উপশিরায় মিশে গিয়েছে। এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে আমাদের এ জাতির উন্নয়ন, গুণগত পরিবর্তন কোনোভাবেই সম্ভব না। হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে চোখের সামনেই তো দেখছি মেট্রো রেলের মতো আধুনিক প্রকল্প, মেট্রো রেলের মতো আধুনিক পরিবহন ব্যবস্থার নিচ দিয়েই তো আমি হয়তো যাচ্ছি। শুধু কাঠামোগত উন্নয়নই একটা দেশের গুণগত পরিবর্তন আনতে পারে না। কাঠামোগত উন্নয়নের কথা বললে আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত ব্যাপক কাঠামোগত উন্নয়ন আমি দেখেছি, বা আমার যারা বড় আছে তারা দেখেছে, আমার যারা বয়সে ছোট আছে তারাও দেখেছে। কিন্তু একবার চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, আমাদের দেশের গুণগত পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি? সেই শৈশব থেকে দেখে আসছি ঢাকা শহরের জ্যাম। ঢাকা শহরের জ্যামে কি কোনো পরিবর্তন এসেছে? সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি শব্দ দূষণ। শব্দ দূষণ কি কমেছে? না, শব্দ দূষণ কমেনি, বরং শব্দ দূষণ বেড়েছে। খাদ্য দূষণ, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, কি নেই বলেন? যত নেতিবাচকতা আমরা শৈশব থেকে দেখে বড় হয়েছি, সকল ধরনের নেতিবাচকতা দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু এই নেতিবাচকতাগুলো তো আরও কমার কথা ছিল, তাই নয় কি? এর একটাই মাত্র কারণ কেন কমছে না, কারণ আমরা মানুষ পরিবর্তিত হচ্ছি না। আমরা যারা দেশের সাধারণ নাগরিক, আমাদের পরিবর্তন আসছে না। কিন্তু আমরা শুধু দোষারোপ করে যাচ্ছি কাদেরকে? যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে পাওয়ার আছে, যারা দেশ পরিচালনা করে, যারা দেশ পরিচালনার সাথে যুক্ত, যারা প্রশাসন পরিচালনার সাথে যুক্ত। হ্যাঁ, অবশ্যই তাদেরও একটা বড় দায় আছে, কিন্তু তাদের পাশাপাশি নাগরিক হিসেবে আমাদেরও অনেক বড় একটা দায় আছে। আর সেই দায় থেকে আমাদের মুক্তি পাবার একটাই উপায়, সেটা হচ্ছে শুধু নিজের স্বার্থ চিন্তা করলে হবে না। আমরা যখন একটা দেশের নাগরিক হিসেবে রাস্তায় বের হব, তখন দেশের আইন কানুন, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, নাগরিক কর্তব্যগুলোও ঠিকমতো পালন করতে হবে। ধন্যবাদ সবাইকে। সকাল সকাল অনেক জ্ঞানমূলক বাণী আপনাদেরকে শোনানোর জন্য দুঃখিত।